মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লন্ডনের পথে বেগম খালেদা জিয়া, বিমানবন্দরের পথে মিছিল স্লোগানে মুখর ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সুস্থ হয়ে দেশে ফেরার আশা। বিএনপি জামায়াতের সম্পর্কে ভাঙনের সুর, নেতাদের খোলাখুলি সমালোচনায় স্পষ্ট হচ্ছে দূরত্ব। রাজনীতির নতুন মেরুকরণ নিয়ে প্রশ্ন। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান, অভিযোগ মিলার ও ব্যবসায়ীদের। মজুদ খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, 30,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ, জরুরি অবস্থা জারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা প্রায় অনিশ্চিত, আভাস দিচ্ছে বিসিবি। তামিম ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কে ছিল নেতাকর্মীদের ঢল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেখানে নেতাকর্মীদের উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে। অবসান হলো সব জল্পনা কল্পনার। দীর্ঘ লড়াই সংগ্রাম, বিচারিক প্রক্রিয়া শেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে ঢাকা ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে গুলশানের বাসা ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আপসীন নেত্রীকে এক নজর দেখতে ও বিদায় জানাতে পথে পথে ছিল দলের নেতাকর্মীদের ঢল, ছিল কড়া নিরাপত্তা। উৎসুক নেতাকর্মীদের এমন উপস্থিতি জানান দেয় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও কতটা জনপ্রিয় বিএনপি নেত্রী। তৃণমূলের প্রত্যাশা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আবার আমাদের মাঝে ফিরে আসুক। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট করে এসে দেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করুক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। আপসহীন নেত্রী সে প্রমাণ করেছে সেই দেশের মানুষের নেত্রী। তাই আজকে এই দেশের মানুষ সব রাজপথে দাঁড়িয়েছে, আমরা রাজপথে দাঁড়িয়েছি। এ সময় দলের নেতারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। যে মানুষটি জীবন মৃত্যুর সাথে বারবার পাঞ্জা লড়েছেন, কিন্তু জাতির সাথে তিনি বেঈমানি করেননি, তিনি ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আজকে ম্যাডাম মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। মা সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। এর আগে রাত 8টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তার গাড়ি বহরের সঙ্গে বিমানবন্দর পর্যন্ত পথসঙ্গী হয়েছেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শেষ দিনের শুনানি চলছে। উচ্চ আদালতে রয়েছেন সহকর্মী হাবিবুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, আজ তো আপিলের শেষ দিনের শুনানি চলছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার দিকে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দ্বিতীয় দিনের শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চে মূলত শুনানি শুরু হয়। বলে রাখি যে গতকালও কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়, প্রায় 3-3.5 ঘন্টা যাবত। সেই শুনানিতেও আসলে কোনো সমাধান না আসার কারণে মূলত আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি হচ্ছে। তো যে বিষয়টি বলে রাখি যে 2018 সালের 8 ফেব্রুয়ারি আপনারা জানেন যে এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট 6 জনকে এবং তার সন্তান তারেক রহমান সহ মোট 6 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। বিএনপি চেয়ারপারসনকে মূলত 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তারপর মূলত দুদক, যেহেতু দুর্নীতি দমন কমিশনের মামলা, সেই দুদক এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং হাইকোর্টে সেই আপিলের শুনানিতে একটি রিট করেন। এই রায়ের সাজা বৃদ্ধির জন্য রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে একটি রুল জারি করেন হাইকোর্ট এবং সেই রুলের পরবর্তীতে বিচারপতি ইনায়েতুর রহিম, হাইকোর্টের বিচারপতি, তার নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর করে দেন। আর এরপর কিন্তু সেই দীর্ঘদিন ধরে যদিও খালেদা জিয়া আপিল করেছিলেন, তো সেই আপিলের শুনানি এখনো দীর্ঘদিন ধরে হয়নি। তো গতকালকে শুরু হয়, আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি এবং আসামি পক্ষে অর্থাৎ খালেদা জিয়ার আইনজীবীরা তারা একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করছেন যে কিভাবে এই টাকাটা জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এসেছিল। সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে 1991 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই মূলত কুয়েত সরকার এই টাকাটি পাঠিয়েছিলেন তাকে ভালোবেসে। এই কথাটি তার আইনজীবীরা আদালতে স্পষ্ট করেছেন এবং 1993 সালে মূলত এই ট্রাস্ট ফান্ড গঠন হয়। সেই ফান্ডে এই টাকাটা থাকার পর মূলত সেই ফান্ডের টাকাটা কিভাবে ব্যবহার হয়েছে এইটা নিয়ে মূলত এই মামলার যে গ্রাউন্ড সেটি তৈরি হয়েছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2.5 দশকের বন্ধুত্বের সম্পর্কে পাওয়া যাচ্ছে ভাঙনের সুর। বিএনপি জামায়াতের দূরত্ব ক্রমে স্পষ্ট হচ্ছে 2 দলের নেতাদের বক্তব্যে। নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে খোলাখুলি সমালোচনা করছে। অন্যদিকে জুলাই আন্দোলনে একসাথে থাকলেও নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দূরত্ব স্পষ্ট হচ্ছে। এই বাস্তবতায় রাজনীতিতে কি নতুন মেরুকরণ হচ্ছে, এমন প্রশ্নও উঠে আসছে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? তারা পায়ের রক কাটে। বিএনপি নেতার এমন মন্তব্য যেমন উত্তাপ ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে, তেমনি সম্পর্কের শীতলতা তৈরি করেছে দলটির 2 দশকেরও বেশি সময়ের পরীক্ষিত বন্ধু জামায়াত ইসলামীর সঙ্গে। এরপর থেকেই রাজনীতির মাঠে পাল্টাপাল্টি বক্তব্য আসছে 2 দলের পক্ষ থেকেই। আমরা একজন এক মতাদর্শ পোষণ করি বলেই তো আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন দল। তো সেটা যদি আমরা এমনভাবে উপস্থাপন করি যেটা বিভাজন তৈরি করে, বিরোধ তৈরি করে, উত্তেজনা তৈরি করে, এটা জনগণ পছন্দ করে না। জামাত আমাদেরকে প্রতিপক্ষ মনে করে কোন কারণে? ওদের আগে সবচেয়ে আগে ঠিক করতে হবে যে স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যে বিরোধিতা করেছিল সেটা অন্যায় করেছে কিনা সেটা সম্বন্ধে আগে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে কুৎসারতা জোটাবে। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারে জামাত ইসলামের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ভোটের মাঠে দলটির জনপ্রিয়তায় ঘাটতি আছে বলে জামাত চায় এই সরকার দীর্ঘমেয়াদী হোক। এ কারণেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছে, সেই চেতনার আলোকে দেশ গড়ার জন্য যদি সরকার ভূমিকা রাখে, আমি তো মনে করি সব দলের এখানে সমর্থন দেওয়া উচিত। রিফর্ম তো করবে জনগণের প্রতিনিধিরা, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে রিফর্ম করার জন্য। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে কোথায় বলা হয়েছে রিফর্ম করা হবে?
তবে রাজনীতির মাঠে নতুন শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যৌক্তিক সংস্কারের পরই হতে হবে নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে নজর না দিয়ে সরকারের সংস্কার কেন্দ্রিক কর্মকাণ্ড মানুষের মনে হতাশা তৈরি করেছে। তারা যে সংস্কারগুলো চাইছে, এটি চাওয়ার অর্থ কিন্তু অন্যভাবে তৈরি হয়। সেটা কি যে আপনার এই সরকার দীর্ঘায়িত হওয়া, এবং সেটা 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে। বড় দুটি দলের মধ্যে নির্বাচন ও সংস্কার প্রশ্নে যে দূরত্ব, তা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়তে পারে এবং জনগণও বিভক্ত হয়ে যেতে পারে, এমন মত বিশ্লেষকদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের চালের বাজার অস্থির করে তুলছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান, এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলার ও ব্যবসায়ীদের। তারা বলছেন বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে। তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। সংকট নিরসনে মজুদ খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। মেহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম চাল উৎপাদনকারী কেন্দ্র কুষ্টিয়ার খাজানগর, যেখানে আছে প্রায় 600 চাল কল। চাল উৎপাদনে তাদের নির্ভর করতে হয় যশোর, নওগাঁ, বগুড়া সহ দেশের অন্যান্য জেলার ধানের বাজারের ওপর। যশোর ও নওগাঁর ধান চাষিরা বলছেন ধানের বাজার ঊর্ধ্বমুখী হলেও কৃষকদের ঘরে এখন ধান নেই। বাজার থেকে ধান সংগ্রহ করে মজুত করছে বড় বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমরা তো কৃষক, সিজনের সময় আমরা দাম সঠিক পাচ্ছি না। যারা কর্পোরেট যারা মিলার আছে, তারা মার্কেট থেকে অনেক আগেই প্রচুর পরিমাণে ধান কিনে ওরা মজুত করে ফেলে। যাকে নাকি 5,000 কোটি টাকা লোন দিতেছে সরকার, তাদের কাছে যাই কথা বললে পরে মানা। আমার লোনই দিচ্ছে 3 টাকা, আমার ঘরের পর ধানই আছে 5 টাকার, আমি কালো বাজার এলাম কিভাবে ভাই? কম মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে কম দামে ধান কিনে অনেক বেশি দামে চাল বিক্রি করছে। এখন যারা কর্পোরেট আসছে, তারা যেমন দেখা গেল যে তাদের যে কথাটা বললাম যে 1400 টাকা তাদের ধান কিনা ছিল, ওই 1400 টাকার পর তার ধানেই তারা এখন এখানে কাশিং করবে। অভিযোগের সত্যতাও মিলেছে বাজারে। দেখা গেছে স্থানীয় মিলাররা যে চাল 75 থেকে 76 টাকা কেজি দরে বিক্রি করছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একই মানের চাল 85 থেকে 90 টাকায় বিক্রি করছে। যারা কর্পোরেট ধানের চালের ব্যবসা করছে, তারা ধরেন সারা বাংলাদেশের ম্যানেজার আছে, তারা সব জাতীয় ধানটা তারা ক্রয় করছে, যে কোনো দামে তারা ধান নিয়ে যাচ্ছে এবং তাদের চালের রেটটাও বেশি থাকে। খাজানগরের চাল ধরেন এখন কেনা হচ্ছে 75 থেকে 77 প্রতি কেজি, আর ব্র্যান্ডের ওইগুলা ধরেন 90 টাকা। খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে জোর দিলেন চাল আমদানির ওপর। বাইরের দেশ থেকে প্রচুর আমদানি করতে হবে, প্রচুর আমদানি করলে পরে যে কোনো জিনিসের যদি আমদানি বেশি থাকে অটোমেটিকই দাম কমে যায়। ওই দেশের থেকে যখন আমদানি হচ্ছে, ওই দেশের চাউলের দাম এই দেশের চাউলের থেকে মিনিমাম 5-6 টাকা কমে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দেশের চালের দাম কিছুটা কমবে। এদিকে অভিযোগ অস্বীকার করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। না, এটা একবারে ঠিক না, এটা কথার কথা, তাছাড়া কিছু না। যতগুলো কোম্পানি কর্পোরেট হাউস যারা ব্র্যান্ডিং করে, তারা মাত্র 6% কিন্তু ট্রানজাকশন করে, আর বাকি কিন্তু এই খোলা বস্তা বা এই বড় বস্তাতে বিক্রি হয়। সো এখানে তারা একটা বেরিয়ে যাওয়ার জন্য এই ধান্দাটা করে। 15 দিনের বেশি ইনভেন্টরি কিন্তু কোনো অবস্থায় ধান কিনে রাখা যায় না। মিলার, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ধান চালের কতটা মজুদ আছে তা নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিক্রি করবে না টিসিবি, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ দফায় একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন বা কুড়ার তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেলের দাম 100 টাকা, ডাল 60 টাকা এবং চিনি 70 টাকায় বিক্রি হচ্ছে। সারা দেশের 1 কোটি স্মার্ট পরিবারের কার্ডধারীর মধ্যে এই পণ্য বিক্রি করবে টিসিবি। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থাপনাটা করা। সেই যৌক্তিক ব্যবস্থাপনা করার জন্য কখনো আমরা আমদানিকে কঠিন করি, কখনো আমরা আমদানিকে উদার করি। এই উদার এবং কঠিন করার সময়ে যে একটা পার্থক্য থাকে, ওই সময় একটা অস্থির পরিবেশ বিরাজ করতে পারে, বাট সেটা আমরা যত দ্রুত পারি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মৌরিন মৌ। সংবাদে জানাচ্ছিলাম স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিতরণ করবে না টিসিবি। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে আর এই বিষয়ে ভোক্তারা কি বলছেন? লাবিবা, আমরা সকাল থেকেই কিন্তু এখানে রয়েছি এবং সকাল 10টায় বাণিজ্য উপদেষ্টা কিন্তু এই টিসিবি কার্যক্রম আসলে উদ্বোধন করেন এবং এরপর থেকে কিন্তু ভোক্তাদের মাঝখানে একটি কৌতূহল জাগে যে কেন আসলে স্মার্ট কার্ড ছাড়া পণ্য দেবে না। কারণ হাতে লেখা যে কার্ডগুলো আগে দেয়া হতো সেই কার্ডের জন্য কিন্তু অনেক অনিয়ম হতো, অনেক দুর্নীতি হতো, একজনের পণ্য আরেকজন নিয়ে যেত। তো এই স্মার্ট কার্ডের মাধ্যমে আসলে যার পণ্য সেই পাবে এবং যে আসলেই দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছে বা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে সে কিন্তু তার পণ্যটি নিজে বুঝে নেবেন। এবং এখানে যারা আছেন, যারা এসেছেন তারা কিন্তু এই উদ্যোগে অনেকটাই খুশি এবং নিজের পণ্য নিজে বুঝে নিতে পারবেন জেনে তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং এখানে এখন পর্যন্ত চালের আসলে চাল বিতরণ করা হবে না, কারণ চালের যে মজুদ রয়েছে সেটার জন্য আরো কিছুটা সময় লাগবে এবং এখন আপাতত ভোজ্য তেল, মসুর ডাল এবং চিনি বিক্রি করা হচ্ছে আপনি যেগুলো বলছিলেন। এবং কেউই কিন্তু 1 কেজির বেশি এগুলো কিনতে পারবেন না এবং 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। এছাড়া কিন্তু অন্যান্য পণ্যগুলো 1 কেজি করে কিনতে হবে এবং পরবর্তীতে চালের ব্যবস্থা করা হবে। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে এইখানে যারা এসেছেন এখন পর্যন্ত এখনো ট্রাক সেলটি শুরু হয়নি, কারণ নির্দিষ্ট পয়েন্ট থেকে কিন্তু ট্রাক সেলটি শুরু হবে। এবং এইখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মৌরিন মৌ, ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদীতে লিফলেট বিতরণ করবেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় লিফলেট বিতরণ ও সমাবেশ করবে সংগঠনটি। জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকে। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলস। এরই মধ্যে পুড়ে গেছে 1200 একরের বেশি এলাকা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় 10:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘন্টায় 50 মাইল গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আগুন। বহু বাড়িঘর ও যানবাহন ভস্মীভূত হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের হুমকির মুখে রয়েছে 13,000 ভবন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিতই বলা যায়, এমন আভাস দিচ্ছে বিসিবি। তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। এদিকে আসরে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট। চলছে বিপিএল, এর মাঝেই নির্বাচকদের ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। সিলেটে আগে থেকে রয়েছেন 2 নির্বাচক, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আর প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু সিলেটে এসেই জাতীয় দল নিয়ে সভা সারবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে অন্তর্বর্তী সরকার থেকে এখনো সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশ দলে সেরা ওপেনার তামিম ইকবালকে নিয়েও দোলাচল। জাতীয় দলে নেই অনেক দিন, এবার কি তামিমকে পাওয়া যাবে? আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা এখনো জানাননি তিনি। সবশেষ খবর হলো তামিম ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। আইসিসির কাছে দলের সবার নাম পাঠাতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই। নাম পরিবর্তন করার সময় থাকছে আরো মাসখানেক, এর মধ্যে ঘটতে পারে যে কোনো কিছু। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে করাচ্ছে হাইব্রিড মডেলে। ওয়ানডে ফরম্যাটে খেলা হয়, টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 2023 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের প্লেয়াররা অসাধারণ ফর্মে ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেয়ে কিন্তু আবার ফর্মটা হারিয়ে ফেলেছিলেন। তো এখন আমি আশা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আমাদের প্লেয়াররা সবাই যদি সুস্থ এবং তাদের বেস্ট ফর্মটা ফিরে পান ওই সময়টা, তাহলে ভালো রেজাল্টের আশা আমরা করতেই পারি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেজন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।